হেই! তৃতীয় ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে লাইভ লিঙ্ক এনাবল করতে হয়। তার আগে চলুন আমরা আরেকটি বিষয় একটু দেখে নেই। পূর্বের ভিডিওতে আমরা দেখেছিলাম যে ওয়ান ক্লিক ডব্লিউপি অ্যাডমিন ঠিকমতো কাজ করছিল না। কিন্তু আমি রিস্টার্ট করার পর আমি দেখতে পেলাম যে এটা এখন ঠিকঠাক মতো কাজ করছে। আমি প্রয়োজনে লগ আউট করি। আবার আমরা যদি এখান থেকে ডব্লিউপি অ্যাডমিনে ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিকঠাক মতো কাজ করছে। এটা একটি খুবই হ্যান্ডি ফিচার। চলুন লাইভ লিঙ্কের জন্য আমাদের প্রথম শর্ত হলো আমাদেরকে অবশ্যই কী করতে হবে, লগ ইন করা থাকতে হবে। আমি অলরেডি লগ ইন করে আছি সেই পূর্বের অ্যাকাউন্টে, যেটা আমরা প্রথম ভিডিওতে দেখেছি যে আমরা অ্যাকাউন্ট করেছিলাম। এবং লগ ইন যেহেতু আমাদের কমপ্লিট, এবার আমরা এখান থেকে এনাবল করব। এনাবল করার পরপর আমরা দেখতে পাবো যে এই জায়গাটায় দুটো বিষয় আছে। একটা হলো ইউজার নেম এবং পাসওয়ার্ড, যেটা দিয়ে আমরা ইনিশিয়ালি আমাদের সাইটটা প্রাইভেসি নিশ্চিত করতে পারি, যাতে করে যে কেউ এই লিঙ্কে গিয়ে না দেখতে পারে। খুব ইন্টারেস্টিং ফিচার। এবং আপনি এখান থেকে ইউআরএলটা কপি করে আপনি যদি আপনার ক্লায়েন্টকে দিয়ে দেন, তাহলে সে কিন্তু ওই জিনিসটায় প্রোগ্রেসটা দেখতে পাবে। আমি একটি প্রাইভেট উইন্ডো ওপেন করে নিই এবং স্বাভাবিকভাবেই আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাইট আমরা ইজিলি ব্রাউজ করতে পারছি এবং পুরো জিনিসটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এটা একটি খুবই হ্যান্ডি ফিচার। বিশেষ করে আপনি যদি আপনার ক্লায়েন্টকে দেখাতে চান যে আপনি লোকালি কতটুকু প্রোগ্রেস করেছেন আপনার লোকাল এনভায়রনমেন্টে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন কীভাবে পুল এবং পুশের মাধ্যমে আপনি আপনার সাইট ম্যানেজ করতে পারেন। বোনাস হিসেবে চলুন এবার দেখা যাক আমরা কি করে একটি সাইট ইম্পোর্ট করতে পারি এবং এক্সপোর্ট করতে পারি। শুরুতেই আমরা সাইটটাকে এক্সপোর্ট করি এবং ডিফল্ট এক্সটেনশন দিয়ে সাইটটাকে আমরা কী করলাম, ডেস্কটপে এক্সপোর্ট করলাম। সাইটের সাইজ অনুযায়ী এক্সপোর্ট হতে টাইম কম বেশি লাগতে পারে। এবার সেম সাইটটাকে আমরা কী করব, ইম্পোর্ট করব। দুটো পদ্ধতিতে করতে পারি। আমরা এখান থেকে গিয়ে তারপরে আমরা এখানে করতে পারি, অথবা আমরা ওই ফোল্ডারটাকে সরাসরি ড্র্যাগ করে এখানে যদি ছেড়ে দিই, তাহলে দেখতে পাবেন যে সাইটের প্রাথমিক কাজ শুরু হয়ে গেল। আমরা ভিন্ন নাম দিই এবং অ্যাডভান্সে গিয়ে এইখানে আমরা একটি কাজ করি। টিউটোরিয়ালের ভিতরে আমরা আরেকটা ফোল্ডার তৈরি করি এখানে, যেটার নাম দিই এক্সপোর্টেড। ওকে, এবং কন্টিনিউ, ইম্পোর্ট সাইট। এবং ইন্টারেস্টিং ফিচার এখানে আপনি দেখতে পাচ্ছেন, আপনি চাইলে সাইট গ্রুপের জন্য গ্রুপ তৈরি করতে পারেন। আমি বুঝতে যাচ্ছি, যদি ধরেন আপনার একাধিক ক্লায়েন্ট থাকে, তাহলে আপনি ক্লায়েন্ট অনুযায়ী কিন্তু চাইলে একটি গ্রুপ অফ সাইট ওই ক্লায়েন্টের জন্য আপনি এখান থেকে করতে পারেন। আমরা সেটাও দেখে ফেলি। আমরা গ্রুপ তৈরি করি, আমরা গ্রুপের নাম দিয়ে দিই। সো এখানে আমরা চাইলে এটাকে ড্র্যাগ করে এই গ্রুপের মধ্যে দিয়ে দিলাম। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা আলাদা একটা গ্রুপ। আপনার ক্লায়েন্টের নাম অনুযায়ী আপনি করতে পারেন এবং এটাকে আপনি চাইলে অন্যান্য জিনিস এখান থেকে যা দেখতে পাচ্ছেন সবই করা সম্ভব। এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন কীভাবে পুল এবং পুশের মাধ্যমে আপনি আপনার সাইট ম্যানেজ করতে পারেন। ধন্যবাদ।